তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। ক দিয়ে কাঞ্চন, ক দিয়ে কুণাল, এরা নিজেদের তো ভাবে বিশাল বড় মন্ত্রী, আসলে এরা কোঁকড়ানো বাল। কোঁকড়ানো বাল কোথায় তাকে বুঝে না। এই যে আর কবে, এটা হিন্দিতে অর কব, এটা কি গাওয়া যায় না? প্রত্যেকদিন ডাল ভাত কি আর ভালো লাগে? সপ্তাহে একবার বিরিয়ানি চাই। বাংলায় তো প্রত্যেকদিন গালি খাই, এবার না হয় একটু ইন্টারন্যাশনাল লেভেলে গালি খাই। অরিজিৎ সিংকে একটু চিমটি কেটে দিই। তো কি চলছে বন্ধু? পশ্চিমবঙ্গ এক আজব রাজ্য ভাই। সবার সামনে জাস্টিস চাই আর ভেতরে ভেতরে প্রমাণ লুকাই। এখানকার পলিটিশিয়ানরা গিরগিটির থেকেও মারাত্মক। আজ তোমার জন্য জেলে যাচ্ছে। আমার বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রী সহ দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থার দাবিতে আমি অনশন শুরু করেছি। এটা আমি আমার অনশন হিসেবে চালাবো। অনশন করছে, মারপিট করছে, কাল আবার তোমার পাশে বসে তোমার চটির দিকে তাকিয়ে আছে। কেউ মরণকাল, কেউ ভয় কাতর, কেউ অনিরুপায় অসহায় হয়ে বাঁধর। আর কবে, আর কবে? আশা করি তোমাদের নতুন করে কোনো কিছু বলতে হবে না। সো অরিজিৎ দা এই গানটি আরজি করের প্রতিবাদে লেখে। এইসব বলে আমি তোমাদের টাইম ওয়েস্ট করতে চাই না। আশা করি সবাই গানটা শুনে নিয়েছো। অ্যান্ড আমরা সবাই জানি অরিজিৎ দা কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত নন। তিনি একজন সাধারণ মানুষ হয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন নিজের মতো করে। এখন কুণাল দা হচ্ছে গিয়ে বাস তুমি কেন ঝাড়ে আসো আমার গাড়ে। আমাদের কুণাল দা এক্স হান্ড্রেডে লেখেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক, ছেলেটিও ভালো। এ ভাই আমার কেমন একটা ডাউট হচ্ছে, কারণ এই নেতা মন্ত্রীগুলো তাদেরই প্রশংসা করে যারা এদের চাটা বয়। এ ছবি কে লাগালি? তিলক তোমার ন্যায় বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হলো বিবেক জাগে শুধু বাংলায়। মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না, বা সাক্ষী মালিকদের নিয়ে, কারণ ওটা মূল কর্মক্ষেত্র হিন্দি জগৎ। কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ। মূলত অরিজিৎ দাকে প্রশ্ন করেছেন কুণাল দা। অ্যান্ড আমাদের অরিজিৎ দাও সিগমা মেল। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। অ্যান্ড এটা যেহেতু কাউকে মেনশন করেনি, সো আমরা জানি না কুণাল ঘোষকে এটা বলেছে কিনা। অ্যান্ড অরিজিৎ দা সত্যি কুণাল ঘোষকে চেনেন? আমি তো অরিজিৎ সিং এর যদি জায়গায় থাকতাম, খাই না আমি পুদিনা এরকম মানুষকে আমি। বাংলায় একটা ঘটনা ঘটলে আর কবে বলে গান হয়। এই যে আর কবে, এটা হিন্দিতে অর কব, এটা কি গাওয়া যায় না? নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা, মূল মার্কেটটা, ওই জায়গাটা ডিস্টার্ব হবে, ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো। বিবেকটা শুধু বাংলার জন্য। এই পলিটিশিয়ানদের কাজই হলো একটার ফোঁদে খোঁচা। এরা সকালবেলা উঠলো, ব্রাশ করতে করতে ওই পার্টির লোক এটা বলেছে, হ্যালো চলে আসুন আমার ইন্টারভিউ নিতে। শিল্পীদের কাজ মানুষকে এন্টারটেইন করানোর। এই যে এত মানুষ আন্দোলন করছে, এই যে এত শিল্পী রাস্তায় পড়ে আছে, ওরা কি শখ করে পড়ে আছে? দিনের পর দিন ওদের রাস্তায় পড়ে থাকতে হচ্ছে কেন? দর্শকদের ধরার দায়িত্ব কাদের? ধর্ষকদের শাস্তি দেওয়ার দায়িত্ব কাদের? এই শিল্পীদের। আর ধর্ষক লোকানোর দায়িত্ব কাদের? প্রমাণ লোপাট করার দায়িত্ব কাদের? সরকারের। বিবেকটা শুধু বাংলার জন্য। মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না, উত্তরপ্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না। বাস তুমি কেন ঝাড়ে এসো আমার গাড়ি। কুণাল কাকু, ধরো তুমি আর তোমার বন্ধুরা মিলে বাংলা খাচ্ছিলে, তোমার বাবা জানতে পেরে গেছে। এখন নিশ্চয়ই তোমার বাবা পরের ছেলেকে পিটবে না। বাট কুণাল কাকু হচ্ছে গিয়ে ডিফেক্টেড পিস। ও বাবা তুমি আওয়াজ হচ্ছে কেন? ওটাও খেয়েছিল আমার সঙ্গে, তুমি ওখানে পারো। বাংলার ছেলে হয়ে বাংলায় প্রতিবাদ করবে না তো কোথায় করবে? আজ 1 মাস হয়ে গেল, কোনো ক্লু কিচ্ছু নাই। পাবে কোথায়? সব তো হাফিজ। ধর্ষকের হয়ে সরকার বাঁচানোর জন্য
22টা দালাল, সরি 22টা উকিল, বড় বড় উকিল, 21টা বাচাল আর একটা কপিল সিব্বাল। আর কবে এই গানটা প্রচন্ড ভালো হয়েছে এবং সমর্থন করি। এটা জাতীয় স্তরে যে নারী নির্যাতন হচ্ছে, উনি যদি একটা হিন্দিতে অর কব, এটা যদি একটা কথা আছে, আগে ঘর সামলান তারপর বাহার, মানে ব্যাপারটাকে জাস্ট নর্মালাইজ করা হচ্ছে। গোটা দেশে হচ্ছে, বাংলায় কি এটা নতুন নাকি? কখনো শুনেছেন গোটা দেশে যে সরকার নিজে দাঁড়িয়ে থেকে ধর্ষককে বাঁচাচ্ছে? আমরা চোখে দেখছি পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় 22টা চোদনা সাধারণ মানুষের বিপরীতে, সাধারণ মানুষের বিপক্ষে লড়ছে সরকার বাঁচানোর জন্য। 21টা আবাল আর একটা কপিল সিব্বাল বাল। এই যে লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ যে রাস্তায় পড়ে আছে, পলিটিশিয়ানদের কথা আমি বাদই দিলাম, কলেজের ছাত্র, স্কুলের ছাত্র, এরা যে রাস্তায় পড়ে আছে কেন? এদের শখ করে পড়ে আছে, শখ করে পড়ে আছে। আজ ওই দিদিটার সাথে হয়েছে, কাল তোমার বোনের সাথে হবে না, কি মানে আছে? কাল যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তির ছেলে যদি তোমার বোনের সাথে কিছু করে, কোনো ক্ষমতাশালী পলিটিশিয়ান যদি তোমার বোনের সাথে কোনো কিছু করে, জাস্টিস এটা পাবে, এটা পাবে। কেউ সেভ নয় ভাই, এই ক্ষমতাশালী মানুষগুলোর কাছে কেউ সেভ নয়। এরা টাকা দিয়ে সবকিছু পুঁতে দেয়। আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো, শুনে রাখবেন। আজকে দাঁড়িয়ে বলে গেলাম। এবার একটু ভয় পাওয়া বন্ধ করুন। এই পলিটিশিয়ানরা ভোটের সময় লাউড়া ভিখারি চোদা হয়ে যায়, ঠিক আছে? তো এদের তখন এই বাবা বিশাল বড় মানুষ এইভাবে দেখার কিচ্ছু নেই। এ লাউড়া কে রে তুই? ও ভোট দিতে এসছিস, আমার জন্য কি করবি বল, কি করবি বল? আমার বোনটা রাতের বেলা ঠিকঠাকভাবে বেরোতে পারবে, পরে কি করবি সেটা পরের কথা। চোঁস লাউড়া, আগে চোঁস বোকা চোদা, তারপর ভোট দিব কি দিব না সেটা পরে ভাববো, আগে চোঁস। সালা আমাদের টাকায় এরা মজ মস্তি করছে, আর আমরা জাস্টিস চাইলে, আমরা প্রতিবাদ করলে আমাদেরই গলা টিপে দিচ্ছে। আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। আচ্ছা, আমি একটা কথা বলবেন, সবাই তো বলে ডাক্তার মানে ভগবান, আর পশ্চিমবঙ্গে ভগবানই রেপ হয়ে যাচ্ছে। আরেক ভগবান রেপের সঙ্গে ভালোভাবে জড়িত, তাও এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। আরেক ভগবানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, যে রেপ করার জন্য হাতটা চেপে ধরেছিল। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন। সরকারটা বাবার বাড়ি থেকে বেতন দেয়, আমরা তো ট্যাক্সটা বাল ছিটতে ভরি না, মানে এটা আমার উত্তর। বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। প্রথমত সব ডক্টর প্রোটেস্টের নামেনি, এখনও যাতে সিদ্ধারা সোজা আছে, যারা কথা বলতে জানে তারা রাস্তায় নেমেছে, এখন না হয় ওরা জয়েন করতে পারছে না। আচ্ছা, এই যে সেলিব্রিটি এমপি এমএলএ গুলো যারা সারা বছর ক্যামেরার সামনে পোঁদনা চায়, আর ভোটের সময় কাকিমা কেমন আছেন, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তো? আরে লক্ষ্মী ভাণ্ডারে যা টাকা দিচ্ছে দিদি, প্রত্যেকদিন খাসি মাংস খাওয়া যাবে। উফ, টক দইটা। এরা বছরে কবার অফিসে যায়? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। যদি বাই চান্স কোনো ফর্মে এমপি এমএলএ এর সাইন লাগে, বছরের পর বছর চলে যাবে, কালো চুল সাদা হয়ে যাবে, তাও দেখা সাক্ষাৎ পাবে না। তা বলছি, এরা এমপি এমএলএ এর বেতন কোন হাতে নেয়, ডান হাতে নাকি ছুচানো হাতে? না মানে আমার প্রশ্ন। আচ্ছা ধরুন, যারা বলছেন এই আমাদের ফেডারেল এই চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কোথায় গেল খুঁজে পাচ্ছি না ভাই, প্যান্টের ভেতর আছে, হ্যাঁ বগলে।
কথাবার্তার লজিক খুঁজছে। কুচুমুনু এইসব লজিকলেস কথাবার্তা নতুন বউ হয়েছে ওনাকে বলুন। বাই দা ভাই, এনারা তো পুরস্কার তাদেরকেই দেয় যারা এদের চাটে। আমি শুধু ভাবছি সামনের বছর মহানায়ক সম্মানটা কে পাবে, কুণাল নাকি কাঞ্চন? দুদিন সবাই জাস্টিস জাস্টিস করলো, এখন সবাই খাদান দিদি নম্বর 1 নিয়ে ব্যস্ত। দেবদা খাদানের ট্রেলার পিছিয়ে ছিল, আমি ভাবলাম হয়তো জাস্টিস পাবার পর হয়তো খাদান আসবে। ও দেবদা মনে হয় ওটা প্রমোশন করতে এসেছিল। সে যাই হোক, এখনো যারা লড়ে যাচ্ছে মানুষ তাদের ওপরই আঙুল তুলছে। মানে ভাবতে পারছো অরিজিৎ সিং কেন রাস্তায় নামলো না? হাজার হাজার মানুষের কমেন্ট। বড় হয়েছো, এবার একটু বুঝতে শেখো। স্বাধীনতা সংগ্রামের সময় অনেক লেখক অনেক কবি সংগ্রাম করেছে, অনেকে অনেক প্রতিবাদ করেছে। ওরা কি AK-47 নিয়ে করেছে? ওদের অস্ত্র ছিল পেন। সবার প্রতিবাদের ভাষা আলাদা হয়। রাস্তায় নামলে ঢং করলে শুধু হয় না, রাস্তায় তো নেমেছে। এই যে কিছু মুখোশধারী মানুষ যারা রাস্তায় নেমে ঢং করছে, মোমবাতি টোমবাতি জ্বালিয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, ওদের আমি একটাই কথা বলতে চাই, আসল প্রশ্নগুলো করুন। কেন প্রমাণ লোপাট হচ্ছে, কাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, আসল প্রশ্নগুলো ছুঁড়ে মারুন মুখ্যমন্ত্রীর উপর। যদি সাহস আছে, যদি সৎ সাহস আছে, এসব ঢং করে কিচ্ছু হবে না। আসল প্রশ্নগুলো করুন, আসল দোষীকে দেখতে চাই। আমাদের সামনে একটা গল্প সাজানো হয়ে গেছে যে একটা মাথা লেগেছিল, তার হেডফোন ওখানে ছিঁড়ে পড়েছে, মানে একটা গল্প সাজিয়ে দিয়েছে। এর থেকে ভালো গল্প আমিও লিখতে পারি। সো গল্প লাগলে টলিউড প্লিজ কন্ট্যাক্ট আমাকে করো, ঠিক আছে? এর থেকে ভালো গল্প তো আমি লিখতে জানি। যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, সালা কেমন বোকাচোদালে ওরা, ভাতা আর স্যালারির মধ্যে তফাৎ বোঝে না। নুনু দিয়ে ঘিলু বেরিয়ে যাচ্ছে নি, বহু চুষে সব খেয়ে নিচ্ছে।